হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কচুরলতি দিয়ে রুই মাছ। যার জন্য আমি প্রথমে রুই মাছগুলোকে মাঝখান বরাবর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই জাতীয় তরকারিতে বা এই কচুরলতিতে ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আমি রুই মাছগুলোকে তার জন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এতে একে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। দেখো, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর মাছ ভাজা হয়ে গেলে এরপর আমি ওই একই কড়াইতে ওই একই তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলি। আর লতিগুলো দিয়ে আমি খুব ভালো করে 5 মিনিট মতো ভেজে নেব। আমার 5 মিনিট মতো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো এগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আর অন্যদিকে আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। 2 মিনিট মতো খুব ভালো করে লবণ এবং হলুদ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। দেখো, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। সবসময় তোমরা গরম জলটা দেওয়ার চেষ্টা করবে কচু জাতীয় যে কোনো জিনিসে, তাহলে খুব ভালো হয়। আর এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার জালটা ফুটে উঠলে, জল দেওয়ার পর জাল ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। এটি খুবই একটি সাধারণ রান্না, তবে রান্নাটি সাধারণ হলেও স্বাদ কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো রান্নাটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটি লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। দেখো, আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে কচুর লতিটিকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তোমাদের আমি এখানে দেখিয়ে দিই খুন্তির সাহায্যে। আমার লতি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট মতো আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এবার আমি ফোড়নের জন্য এই তরকারিটিকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। খুব বেশি কোনো মশলাপাতির প্রয়োজন নেই। এখানে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে। আর শুকনো লঙ্কা এবং জিরে খুব ভালো করে ভেজে নেব। এর কাঁচা গন্ধও চলে গেলে, ভেজে নেওয়া হয়ে গেলে একটি শিল বা পাটা যাই বলে থাকো না কেন তোমরা, তার উপর আমি নামিয়ে নেব। দেখো, এখানে ভাজা হয়ে গেছে। চামচের সাহায্যে আমি জিরে এবং শুকনো লঙ্কাকে নামিয়ে নিচ্ছি। আর আমি ক্রাশ করে নেব। খুব যেহেতু ভেজে নিয়েছি তেলে, সেহেতু খুব মিহি করে হবে না। তারা আমি মোটামুটি ক্রাশ করে নিয়েছি। ফোড়নের সময় দিয়ে দেবে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো, আমি এরপর আগে থেকে অন্য পাত্রে নামিয়ে রাখা তরকারিটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ক্রাশ করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছ এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ি। এর ফলে খুব ভালো একটা সুগন্ধ বেরোবে আর তরকারির স্বাদটাও অবশ্যই বদলে যাবে। তো দেখো, গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আর 2 মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে যাবে আমার রুই মাছ দিয়ে কচুরলতির এই দারুণ স্বাদের রান্নাটি। তোমরা অবশ্যই রান্নাটি বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না রান্নাটি কেমন হয়েছে। তো চলো, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।